আসসালামু আলাইকুম। কেউ কোনো কিছু করার কথা ভাবতেছে বা আমি কোনো কিছু করার কথা ভাবতেছি ওতে আমরা থিংকিং অফ দিয়ে বাক্য তৈরি করতে পারি। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। এজন্য আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে এম ইজ আর এর একটি ব্যবহার করব। যেমন আমরা যদি বলতে চাই সে ভাত খাওয়ার কথা ভাবতেছে, হি ইজ থিংকিং অফ ইটিং রাইস। আমি স্কুলে যাওয়ার কথা ভাবতেছি, আই এম থিংকিং অফ গোয়িং টু স্কুল। সে একটি নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবতেছে, হি ইজ থিংকিং অফ বাইং এ নিউ মোবাইল ফোন। আমি টিভি দেখার কথা ভাবতেছি, আই এম থিংকিং অফ ওয়াচিং টিভি। সে মাছ ধরার কথা ভাবতেছে, হি ইজ থিংকিং অফ ক্যাচিং ফিশ। হুমায়রা ঘুমানোর কথা ভাবতেছে, হুমায়রা ইজ থিংকিং অফ স্লিপিং। তারা ফুটবল খেলার কথা ভাবতেছে, দে আর থিংকিং অফ প্লেইং ফুটবল। রাহাত ইংরেজি শিখার কথা ভাবতেছে, রাহাত ইজ থিংকিং অফ লার্নিং ইংলিশ। সে রান্না করার কথা ভাবতেছে, হি ইজ থিংকিং অফ কুকিং। এবং কেউ কোনো কিছু করার কথা ভাবতেছে না অর্থে আমরা বাক্যটিকে নেগেটিভ করে দিব, অর্থাৎ আমরা এম ইজ আর এর পরে একটি নোট বসাবো। যেমন আমরা যদি বলতে চাই আমি ভাত খাওয়ার কথা ভাবতেছি না, আই এম নট থিংকিং অফ ইটিং রাইস। সে বাজারে যাওয়ার কথা ভাবতেছে না, হি ইজ নট থিংকিং অফ গোয়িং টু মার্কেট। সে আমাকে সাহায্য করার কথা ভাবতেছে না, হি ইজ নট থিংকিং অফ হেল্পিং মি। তারা আমার সাথে যাওয়ার কথা ভাবতেছে না, দে আর নট থিংকিং অফ গোয়িং উইথ মি। তারা বাবা মায়ের কথা ভাবতেছে না, দে আর নট থিংকিং অফ প্যারেন্টস। আমরা ফুটবল খেলার কথা ভাবতেছি না, উই আর নট থিংকিং অফ প্লেইং ফুটবল। আমরা জানি সাধারণত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এজন্য থিংকিং অফ এর পরে যখন ভার্ব আসবে তখন ভার্বটি আইএনজি যুক্ত হবে। তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কেউ কোনো কিছু করার কথা ভাবতেছে অর্থে থিংকিং অফ ব্যবহৃত হয়। থিংকিং অফ এর পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং সাবজেক্টের পরে এখানে এম ইজ আর এর মধ্যে একটি বসে। তো আমি স্ক্রিনে কয়েকটি বাক্য দিয়ে যাব, আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায়। Thanks for watching. See you in the next video.